বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ৫টি আমল একজন বান্দাকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যায়। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা কি? ধন সম্পদ, খ্যাতি, প্রভাব এসবই একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যে সফলতা কখনো শেষ হবে না তা হল আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ৩.৭৬। এই ভালোবাসা অর্জন করা কি কঠিন? না, বরং কিছু ধারাবাহিক আন্তরিক আমল একজন মানুষকে ধীরে ধীরে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নেয়। এখানে এমন ৫টি আমল তুলে ধরা হল, যা নিয়মিত করলে একজন বান্দা আল্লাহর প্রিয়দের কাতারে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। ১. ফরজ ইবাদতে যত্নশীলতা ও খুশু সহকারে সালাত আদায়। আল্লাহর নৈকট্যের প্রথম ও প্রধান দরজা হল ফরজ ইবাদত, বিশেষ করে ৫ ওয়াক্ত সালাত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয় হয় ফরজ ইবাদতের মাধ্যমে। অনেকে নফল ইবাদতে খুব আগ্রহী, কিন্তু ফরজে গাফিল। অথচ আল্লাহর ভালোবাসা অর্জনের ভিত্তি হল ফরজ আদায়। কিভাবে সালাতকে প্রাণবন্ত করবেন? আজান শোনার সঙ্গে সঙ্গে প্রস্তুতি নেওয়া, অজু সুন্দরভাবে করা, সালাতে তাড়াহুড়ো না করা, সূরা ও দোয়ার অর্থ বোঝার চেষ্টা করা, সিজদায় দীর্ঘ সময় দোয়া করা। যখন একজন বান্দা সালাতকে গুরুত্ব দেয়, তখন আল্লাহ তার অন্তরে প্রশান্তি দেন। ধীরে ধীরে তার জীবন গুনাহ থেকে দূরে সরে আসে, কারণ সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ২৯.৪৫। ২. গোপনে ইস্তিগফার ও তওবা করা। গুনাহ করা মানুষের স্বভাব, কিন্তু উত্তম বান্দা সেই যে ভুল করলে দ্রুত ফিরে আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ২.২২২। রাতে নীরবে আস্তাগফিরুল্লাহ বলা, চোখের পানি ফেলা, এগুলো একজন বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন, যদিও তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা কেন গাফিল থাকব? ইস্তিগফারের উপকারিতা: অন্তর পরিষ্কার হয়, রিজিক বৃদ্ধি পায়, বিপদ দূর হয়, আল্লাহর রহমত নাজিল হয়। গোপনে কাঁদা বান্দাকে আল্লাহ বিশেষ মর্যাদা দেন। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কেঁদেছে। ৩. নিয়মিত কোরআন তিলাওয়াত ও আমল। পবিত্র কোরআন হল আল্লাহর কালাম। যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে, আল্লাহ তাকে ভালোবাসেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে কোরআন শেখে এবং শেখায়। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট কোরআন তিলাওয়াত করা, এটি জীবন বদলে দিতে পারে। শুধু তিলাওয়াত নয়, অর্থ বোঝা ও বাস্তবে প্রয়োগ করা জরুরি। কোরআনের সাথে সম্পর্ক গড়ার উপায়: নির্দিষ্ট সময় ঠিক করা, একটি নির্দিষ্ট সূরা মুখস্থ করা, তাফসীর পড়া, আয়াত অনুযায়ী নিজেকে যাচাই করা। যখন কুরআন হৃদয়ে স্থান পায়, তখন গুনাহের প্রতি আকর্ষণ কমে যায়। আল্লাহর ভালোবাসা তখন ধীরে ধীরে হৃদয়ে নেমে আসে। ৪. মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীলতা। আল্লাহ দয়ালু এবং তিনি দয়ালুদের ভালোবাসেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দয়া করো, আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। একজন বান্দা যখন মানুষের ভুল ক্ষমা করে, কষ্ট সহ্য করে, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। ইতিহাসে আমরা দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন। এই ক্ষমাশীলতা তাকে বিশ্ববাসীর হৃদয়ে চিরস্থায়ী করেছে। কিভাবে দয়া বাড়াবেন? গরিবদের সাহায্য করা, কষ্ট দিলে প্রতিশোধ না নেওয়া, পরিবারে কোমল আচরণ করা, কর্মচারীদের সাথে সদয় থাকা। আল্লাহ বলেন,
নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা বাকরা আয়াত 2:195। 5 গোপনে নফল ইবাদত বৃদ্ধি করা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে নিকটবর্তী হতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসি। এই নফল ইবাদতের মধ্যে রয়েছে তাহাজ্জুদ সালাত, নফল রোজা, দান সদকা, জিকির ও দুরুদ। তাহাজ্জুদ বিশেষভাবে অন্তরকে আলোকিত করে। গভীর রাতে যখন সবাই ঘুমায় তখন বান্দা যদি দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমি তোমার, তখন আল্লাহ তার দোয়া কবুল করেন। ধীরে ধীরে এই আমলগুলো মানুষকে বদলে দেয়। তার চরিত্রে বিনয় আসে, কথায় মাধুর্য আসে, আচরণে সততা আসে। ধীরে ধীরে পরিবর্তনের রহস্য। অনেকে চায় একদিনেই পরিবর্তন আসুক, কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন একটি ধারাবাহিক যাত্রা। ছোট ছোট আমল নিয়মিত করলে বড় পরিবর্তন আসে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সুতরাং 5টি আমল একসাথে শুরু না করে ধীরে ধীরে শুরু করুন। আজ সলাত ঠিক করুন, কাল ইস্তেগফার বাড়ান, পরশু কুরআনের সময় ঠিক করুন। আল্লাহর ভালোবাসার লক্ষণ। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার অন্তরে প্রশান্তি দেন। মানুষ তাকে ভালোবাসতে শুরু করে, গুনাহ থেকে দূরে রাখেন, দোয়া কবুল করেন, আখিরাতে উচ্চ মর্যাদা দেন। হাদিসে এসেছে, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর আসমান জমিনের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। উপসংহার, এই 5টি আমল: 1 ফরজ সলাতে যত্ন, 2 গোপন ইস্তেগফার, 3 কুরআনের সাথে সম্পর্ক, 4 মানুষের প্রতি দয়া, 5 নফল ইবাদতে ধারাবাহিকতা। এগুলো কোনো কঠিন কাজ নয়, কিন্তু নিয়মিত করলে এগুলো একজন সাধারণ মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে পারে। আজ থেকেই শুরু করুন, ছোট করে শুরু করুন, কিন্তু থামবেন না। হয়তো আপনার এক ফোঁটা চোখের পানি, একটুখানি সিজদা, একটুখানি দান আপনাকে আল্লাহর ভালোবাসার বিশেষ তালিকায় স্থান করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করুন। আমিন। এই 5টি আমল একজন বান্দাকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যায়। দ্বিতীয় পর্ব, অন্তরের পরিশুদ্ধতা ও চরিত্র গঠনের আমল। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি ফরজ ইবাদত, ইস্তেগফার, কুরআনের সাথে সম্পর্ক, দয়া ও নফল ইবাদতের গুরুত্ব নিয়ে। এবার আমরা আরও গভীরে যাব, কারণ আল্লাহর প্রিয় বান্দা হবার জন্য শুধু বাহ্যিক আমল যথেষ্ট নয়, অন্তরের আমলই আসল ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেই সফল। সূরা আশ-শুআরা। অতএব এখন আমরা এমন কিছু আমল নিয়ে আলোচনা করব যা অন্তরকে আলোকিত করে এবং একজন বান্দাকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় করে তোলে। 6 নিয়তকে বিশুদ্ধ করা, ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমলই কবুল হয় না। অনেক সময় আমরা ভালো কাজ করি কিন্তু মানুষের প্রশংসা পাওয়ার জন্য, অথচ আল্লাহ দেখেন অন্তরের অবস্থা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষ হয়তো সামান্য দান করল, কিন্তু তার নিয়ত ছিল আল্লাহকে সন্তুষ্ট করা। এই আমল তাকে আল্লাহর প্রিয় বানাতে পারে। আবার কেউ অনেক দান করল, কিন্তু উদ্দেশ্য ছিল লোক দেখানো, সে হয়তো কোনো প্রতিদানই পাবে না। ইখলাস অর্জনের উপায়। প্রতিটি কাজের আগে মনে মনে বলুন, এটা আল্লাহর জন্য। ভালো কাজ গোপনে করার অভ্যেস করুন। মানুষের প্রশংসা শুনে অহংকার না করা। নিজেকে সব সময় জিজ্ঞেস করুন, আমি কাকে খুশি করতে চাই। যখন নিয়ত বিশুদ্ধ হয় তখন ছোট কাজও বড় হয়ে যায়। 7 সবর ও কৃতজ্ঞতা। জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা 2 অবস্থাতেই সফল: সুখে কৃতজ্ঞ, দুঃখে সবরশীল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্য, সে সুখে কৃতজ্ঞতা প্রকাশ করে, তা তার জন্য কল্যাণ, আর দুঃখে ধৈর্য ধারণ করে, তাও তার জন্য কল্যাণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। সবর কিভাবে অর্জন করবেন? বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, দোয়া ও সালাতে মনোযোগ দেওয়া, অভিযোগ না করে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া। আর কৃতজ্ঞতা?
প্রতিদিন অন্তত 5টি নিয়ামতের কথা মনে করা, আলহামদুলিল্লাহ বেশি বলা, নিয়ামতকে গুনাহে ব্যবহার না করা। সবর ও শুকর, এই 2 গুণ একজন বান্দাকে আল্লাহর নিকট প্রিয় করে তোলে। 8 বিনয় ও অহংকার থেকে দূরে থাকা। অহংকার আল্লাহ অপছন্দ করেন। শয়তানের পতনের কারণ ছিল অহংকার। সে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। আল্লাহ বলেন, নিশ্চয় তিনি অহংকারীদের ভালোবাসেন না। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ মর্যাদার মানুষ, তবুও তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। তিনি নিজ হাতে কাজ করতেন, গরিবদের সাথে বসতেন, শিশুদের সাথে হাসতেন। বিনয় চর্চার উপায়: অন্যের কথা মন দিয়ে শোনা, ভুল হলে স্বীকার করা, নিজের ভালো কাজ প্রচার না করা, গরিব ও অসহায়দের সম্মান করা। যে নিজেকে ছোট করে, আল্লাহ তাকে বড় করেন। 9 নিয়মিত জিকির ও দুরুদ। অন্তরের প্রশান্তি আসে আল্লাহর স্মরণে। নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 13-28। সকালে সন্ধ্যায় কিছু নির্দিষ্ট জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরুদ শরীফ, এসব আমল অন্তরকে পরিশুদ্ধ করে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পাঠ করলে আল্লাহর রহমত বর্ষণ করেন। জিকির মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং অন্তরে আল্লাহর উপস্থিতি জাগ্রত রাখে। 10 গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা। আল্লাহর প্রিয় বান্দারা শুধু ভালো কাজই করে না, তারা খারাপ কাজ থেকেও দূরে থাকে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, আর মাঝখানে সন্দেহজনক বিষয় রয়েছে। যে সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে সে তার দ্বীনকে রক্ষা করে। ছোট গুনাহকে হালকা ভাবা ঠিক নয়। ছোট গুনাহ জমে পাহাড় হয়ে যেতে পারে। তাই চোখকে হেফাজত করুন, জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, হারাম আয়ের পথ বন্ধ করুন, খারাপ সঙ্গ ত্যাগ করুন। গুনাহ ছেড়ে দিলে আল্লাহ অন্তরে নূর দেন। ধীরে ধীরে আল্লাহর প্রিয় হওয়ার বাস্তব পরিকল্পনা। প্রথম সপ্তাহ ফরজ সালাত ঠিক করুন। দ্বিতীয় সপ্তাহ প্রতিদিন 100 বার ইস্তেগফার। তৃতীয় সপ্তাহ প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন। চতুর্থ সপ্তাহ একটি গুনাহ চিহ্নিত করে তা ত্যাগ করুন। পঞ্চম সপ্তাহ একটি নফল ইবাদত যুক্ত করুন। এভাবে 5 সপ্তাহে আপনি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করবেন। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে সূরা ফুরকানে ইবাদুর রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে। তারা বিনয়ী, রাতের কিছু অংশ ইবাদতে কাটায়, গুনাহ এড়িয়ে চলে, অপচয় করে না, দোয়া করে জাহান্নাম থেকে মুক্তি চায়। এই গুণগুলো যার মধ্যে আসে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহর প্রিয় বান্দা হওয়া কোনো কল্পনা নয়, এটি একটি ধারাবাহিক আত্মশুদ্ধির যাত্রা। ইখলাস, সবর, কৃতজ্ঞতা, বিনয়, জিকির, গুনাহ বর্জন, এই আমলগুলো অন্তরকে এমনভাবে বদলে দেয় যে মানুষ নিজেই বুঝতে পারে সে আগের মতো নেই। আজ থেকেই শুরু করুন। হয়তো আপনার নীরব তওবা, আপনার গোপন দান, আপনার ধৈর্য আল্লাহর কাছে আপনাকে এমন মর্যাদা দেবে যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই আমলগুলো নিয়মিত করার তৌফিক দিন। আল্লাহ আমাদের সবাইকে রাতের ইবাদতের স্বাদ, স্থিরতা ও সফলতা দান করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।